কান্না করছিস কেন এই জন্মদিনের দিনেও? দিদির ওজনের কেক, মানে দিদির ওজন 50 কেজি আর কেকটারও কিন্তু ওজন 50 কেজি। এই মুখ সামলে কথা বলবি আমার সাথে। আজকে নিউ ইয়ার, আমি খাবো, সবাইকে খাবো। হ্যাপি নিউ ইয়ার গাইস। চলে এসছে এই যে দিদির পছন্দের সাইকেল। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আর ইন্টারেস্টিং হওয়ার কারণ হচ্ছে আজ হলো আমার দিদির বার্থডে। তো এখন বাজে সন্ধ্যে 6টা। বার্থডে হলো কালকে 1 জানুয়ারিতে, বাট আমরা 31 সেলিব্রেট করবো রাত 12টার সময়। তার জন্য কিন্তু বাড়িতে মোটামুটি একটা ভালোই অনুষ্ঠান করা হচ্ছে, একটু স্পেশাল ব্যবস্থা করা হচ্ছে দিদির জন্য। সেটাই আজকের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর কি কি হচ্ছে খানিকটা তো হাইলাইটসে দেখে নিয়েছো, আর পুরোটা দেখতে গেলে পুরো ভিডিও দেখতে হবে, একদমই স্কিপ্ট না করে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক, ফুল ভিডিও দেখতে থেকো। তো আমার এরা দুজন গেছিল একটু বাজারে, বাজার থেকে আসলো দিদি, দেখলাম কিছুটা কসমেটিক্স এর জিনিস এনেছে, কারণ আমাদের প্রয়োজন ছিল, শেষ হয়ে গেছিল। সরি বলে কি লাভ, কাজ করছি তো কি তো যাই হোক, এখন আমি যাব ছাদে, যেখানে অ্যাকচুয়ালি ডেকোরেশনটা হচ্ছে সেইখানে। আমি এখনো দেখিনি কিরকম কি হয়েছে বা কিছু। তো চলো এবার আমরা গিয়ে দেখবো। এটা মেয়েকে খোলো না। তো এটা হলো আমাদের ছাদের ওপর। হ্যাঁ, এইখানটা হয়েছে ডেকোরেশন। এই জায়গায় একটা বাংলা বক্স পাওয়া গেছে, দেখো চারোদিকে পিকনিক হচ্ছে, ওইখানে আলো জ্বলছে, ওইখানে এমনকি আমাদের গলির মাথায়, মানে ওই যে ওইখানটাও কিন্তু পিকনিক হচ্ছে। ওই যে বেলুন টেলুন দেখতে পাচ্ছ, গলির মাথায় পিকনিক হচ্ছে, ক্লাবে ওই যে পিকনিক হচ্ছে, সমস্ত জায়গায় আশেপাশে পিকনিক হচ্ছে। আর পিকনিকের দিনে আমরা কি করছি ভাই, আমরা করবো বার্থডে সেলিব্রেশন। আমাদের বার্থডে গালের বার্থডে আজকে। বাবা তো যাই হোক, এই যে এটা হলো ডেকোরেশন। হ্যাঁ, ভিজিয়ে দাও ভিজিয়ে। তো যাই হোক গাইস, দিস ইজ ডেকোরেশন, মানে আমার দিদির বার্থডে। আর দিদির 24 বছর কিন্তু হয়ে গেছে অলরেডি, যেটা দিদি স্বীকার করতে রাজি না। মামাম কেমন লাগছে? ভালো। চলো এবার নিচের দিকে যাওয়া যাক, বাবুদা কাজ করুক এখানে। মেকআপ ফেকআপ সব ছড়ানো কেন? এখানে ড্রেসটা ফেলে রেখেছিস। কান্না করছিস কেন এই জন্মদিনের দিনেও? হ্যাঁ, জন্মদিনেও কান্না করছিস? আমার রোজ জন্মদিন। লেন্স পড়েছে তাই কান্না করছে। ভাবলাম আমার ভিডিওতে তোমরা কেউ এমনি দেখো না, যদি জল ফল থেকে ঢোকো আর কি। রোজ কান্না থাকে আমার ভিডিওতে, নো প্রবলেম। এখানে আমার মানু, শিশি মানু, আর এখানে দিদিকে দাও, ওটা দাও। কেকের দোকান থেকে গিফট দিয়েছে, কারণ কেকটা অনেক কস্টলি, তার জন্য একটা গিফট দিয়েছে। কত পাউন্ডের কেক ওটা? তো এই যে এটা হলো আমার দিদির বার্থডে গাউন। বাবা লাখ কা যে মাল হ্যাঁ, মানে লাইফে পড়া তো দূরের কথা, জীবনে চোখেও দেখিনি, বাট সৌভাগ্যবশত এখন অনেক কিছু দেখছি। এখন দেখলাম, দেখো জামাটা কত সুন্দর, কত কাজ করা, নিচে কতগুলো ক্যান ক্যান লাগানো, মানে পুরো প্রিন্সেস লাগবে দিদিকে পুরো পরে। আর আমিও একটা জামা দিয়েছিলাম, শুধু স্টোন বাদ দিয়ে বলে না इसमें 19-20 का नहीं 19 लाख का फर्क है, সেরকম অবস্থা আর কি। এই ড্রেসটা দিয়েছিলাম আমি জানি না রাহুল দাও হোয়াইট এনেছে, তাহলে আমি হোয়াইট আনতাম না, আমি অন্য কালার আনতাম। আমি এই ড্রেসটা দিয়েছিলাম, আমি সকালে চেঞ্জও করতে চেয়েছি, যে রাহুল দার সাদা দিয়েছে, তাহলে আমি এটা চেঞ্জ করে অন্য কালারে নিয়ে আসি, নাহলে অন্য ড্রেস নিয়ে আসি, বাট দিদি আমাকে করতে দেয়নি। তো যাই হোক, এই যে 19-20 का नहीं 19 लाख का फर्क वाला ड्रेस তোমারটা সুন্দর হয়েছে। আমি বলেছিলাম চেঞ্জ করে, আমি তো কালারটা চেঞ্জ করে নিয়ে আসি, তাও দেয়নি। তো যাই হোক, কোথা দেখলি? আমি একদিন ওকে বাড়িতে রেখে চাকদায় ঘুরতে গেছিলাম, একদিন আসার সময় আইসক্রিম খেয়েছিলাম, সেটাও দেখেছে। তাই বলছে আমি দেখেছি তুমি শুট করতে গিয়ে আইসক্রিম খেয়েছিলাম। তো যাই হোক চলো এবার দিদি রেডি হবে, তোমাদের সবকিছু ব্লগ দেখাচ্ছি। কাজ বাজ তো চলছেই, যেগুলো তোমরা টুকটাক করে আমি ভিডিওতে শেয়ার করছি। আর তাছাড়াও আর একটা জিনিস, সেটা হলো মেন জিনিস, সেটা হলো গিফট। গিফটের একটার পর একটা দিদি পেয়েই যাচ্ছে। আর আজকেও বার্থডে স্পেশালে যেটা ওর সবচেয়ে পছন্দের গিফট ছিল, যেটা ও অনেকদিন ধরে চাইছিল বাট পাচ্ছিল না, তো সেটা কিন্তু গিফটটা চলে এসছে। এই যে দিদির পছন্দের সাইকেল,
ভাই গাড়িও চাই না, স্কুটিও চাই না, ওর এখন চাই একটা সাইকেল। আর ওর কথা শুনে কিন্তু আমরা সকাল গেছি 7টার সময়। তো সাইকেলটা এনে বিতির মার বাড়িতে লোকানো হয়েছিল, তারপরে এখন কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়েছে। আর খুব সুন্দর, যেমন তোমরা দেখতে পাচ্ছ, পিঙ্ক কালারের একটা লেডি বার্ড সাইকেল। আশা করি ওরও পছন্দ হবে। দেখে কেমন হয়েছে সাইকেলটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কফির গন্ধ বেরিয়ে গেছে নিচ থেকে, তো চলো আমি একটু কফি খেয়ে আসি, তারপরে কথা বলছি। তো গাইস এইখানটা কিন্তু হচ্ছে আমাদের লিটল প্রিন্সেসের মেকআপ, মানে ওর মাম্মাম জন্মদিন তো কি হয়েছে, তবুও ওরই সাজা লাগবে, ওরই ইম্পর্টেন্ট। তো ও কিন্তু দিদির আগে বসে পড়েছে মেকআপে, যেমন তোমরা দেখতে পাচ্ছ ফাউন্ডেশন ডলা হচ্ছে আর কি। আর দিদি পরবে এই সাদাটা, আর ও পরবে এই যে এই কফি কালারের গাউনটা। আদৌ কফি কালার না কি কালার আমি বুঝতে পারছি না। পিঙ্ক টিঙ্ক আর পরালাম না, কারণ পিঙ্ক গুলো অনেকবার পরেছে, যার জন্য এই কালারটা বের করেছে। এই ড্রেসটা এটা পরবে, এটা ওর মাম্মাম পরবে। তারপরে দুজন সুন্দর করে ছাদে যাবে। আর দিদির জন্য কি কি সারপ্রাইজ প্ল্যান হয়েছে ওখানে, সেটা তো তোমরা ওখানে গিয়েই বুঝবে। আরো কারা কারা আসছে সেটাও তোমরা তখনই দেখতে পাবে। আরো লোকজন আসছে, কারা কারা আসছে সবটা জানতে পারবে। তো দেখতে থাকো ভিডিও। ছাদে উঠলাম, ছাদে উঠে একটা জিনিস দেখতে পেলাম, তো এইটা তো আমাকে সুমিতকে জানাতেই হবে। তো চলো সেখানে যাই তোমাদেরকে নিয়ে। তো দেখো কি সেইখানে। এ পূজা, এগুলো কি হচ্ছে? হ্যাঁ দাঁড়াও, আমি সুমিতকে জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার গাইস। সেরকম কিছু না, ফাঁকা বোতল ছিল, বললাম না তুমি সেই টিপিক্যাল গ্রামের মেয়েই ছিলে, সেই থাকবা। মুখ সামলে কথা বলবি, ডোন্ট আরেস্টেড মি। এই কি মুখ সামলে কথা বলবি আমার সাথে? হ্যাঁ আজকে নিউ ইয়ার, আমি খাবো, সবাইকে খাবো। জল খেয়ে সেরকম কিছু না, আমি ইনস্টার একটা রিলস করবো যেটা ইদানিং খুব ভাইরাল হচ্ছে, তার জন্য এর মধ্যে জল ভরেছি, জল, নাথিং এলস, জাস্ট জল। ও নাইস, একটা ব্র্যান্ডেড একটা লো। তো যাই হোক, আমরা এখন একটা রিলস করবো যেটা ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। যারা এখনো ফলো করোনি তাড়াতাড়ি গিয়ে ইনস্টাটা ফলো করে এসো, ইওর পূজা 07। আর চলো এবার আমি রিলসটা শুট করে নিই। ইনস্টাগ্রামে রিলস হবে, আর রিলস করবে হচ্ছে আমাদের এই যে পূজা, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের ডেকোরেশন। তো আর একটুখানি বাকি আছে ডেকোরেশনটা, সেটা হলেই অলমোস্ট কমপ্লিট হবে। আর এখানে আমাদের রোহান ভাই চলে এসেছে। এ কি লাইট অফ হয়ে গেল কেন? যাব বাবা। তো লাইট জ্বলেছে আবার, আর বিতির মার জন্য লাইটটা নিভে যাচ্ছে বারবার, ঠিক আছে, বারবার ওইদিকে যাচ্ছে আর লাইট নিভে যাচ্ছে। এখন বাজে রাত 11টা, আর এখন আমরা সবাই মিলে যাব যেখানে সারপ্রাইজ দেওয়া হবে দিদিকে, মানে ছাদে। আর এই দেখো আমাদের বাড়িতে কত বড় একটা আমি চাইছি সারপ্রাইজ, আমি চাইনি তো সারপ্রাইজ। তোর মুখ দিয়ে লাল পড়ছে। আমি তো জানি। তোমার রিসেপশন বাবুদা দেখো, কোনো ব্যাপার না। বাবুদা আজকে পুরো ফিটিংস। ও ও ঠিক আছে, আলাদাই। তো এখানে আমার মেয়েও রেডি, এখানে অনন্যা এসছে, কোয়েল এসছে, আমার ভাইও এসছে। ভাই এখন কোথায় আছে জানি না। চলো আমরা এখন উপরে যাই। এখানে বৌমা এসছে, বৌমা আমাদের সাথে। আর দেখাবো দিদিকে এখনই না, থাক এখনই দেখাবো না, টেরে করে যখন এন্ট্রি নেবে তখন দেখাবো। তো চলো ছাদে যাওয়া যায়। এখানে দেখো আমার মাম্মাম পার্টনার পেয়ে গেছে অনেক দিন পরে। এরা দুজন এখন নাচ শুরু করে দিয়েছে। গান আমাদেরটা বাজছে না, কিন্তু রাস্তার মাথায় একটা বাজছে, সেটাই দুজন নাচছে। আর এই যে হলো ডেকোরেশন, ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে দিও। খুব ছোট্ট ডেকোরেশন হয়েছে। আর এখানে আছে কেক, এত বড় একটা কেক, তার মানে বুঝতেই পারছো এর মধ্যে কেমন একটা কেক আছে। হ্যাঁ জুতো খোলে না, যাও উপরে যাও। এখন থেকে শুরু হয়ে গেছে, এখন থেকে শুরু হয়ে গেছে। কি বলবো, সারপ্রাইজ না হ্যাপি বার্থডে? হ্যাপি বার্থডে অ্যাডভান্স বলবে। দাঁড়াও, রেডি ওইদিকে সবাই রেডি, রেডি, চলো লাগাও। হ্যাপি একটু সময় লাগবে, একটু সামনে সরো।
তো গাইস প্রায় সময় চলে এসেছে, হয়তো আর কিছু সেকেন্ড বাকি আছে, পুরো 1 মিনিটও বাকি নেই। আরে পিতন স্যার করার জন্য বাপরে কত ব্লগার, ওখানে আমার দিদি ওয়েট করছে বার্থডে করার জন্য। আর এখানে আমরা সবাই কিন্তু বসে আছি, এখন কেক কাটা হবে, তো চলো দেখতে থাকো তোমরা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমি এতদিন দিলে বলারও মনে গেছে। হ্যাপি বার্থডে, আমার গিফট দাও। এবার মনে হচ্ছে একটা প্রিন্সেস। এইটা সরাসরিটা ধামা বাজা চলতে চলতে এক্ষুনি জ্বলবে এক্ষুনি। দিদির ইচ্ছে অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। ফাইনালি কিন্তু আমাদের কেকও বেরিয়ে গেছে তার বাক্স থেকে। বাবা কি সুন্দর দেখতে লাগছে, ফুলগুলো তো পুরো অরিজিনাল লাগছে, হেভি সুন্দর হয়েছে। 3 তলা একটা কেক। তুমি কোনটা খাবা? কোনটা? পুরো এই ফুলের এই বাগানটা? হ্যাঁ তুমি কোনটা খাবা? তুমি কোনটা খাবা? কোনটা খাবা বাবা? হেভি লাগছে কিন্তু, যা বলো আর না বলো। আর বুকেটা দেখো। ও তো এই দেখো আমার দিদির জন্মদিনে কিন্তু রাহুলদা নিয়ে এসছে 50 কেজির কেক, দিদির ওজনের কেক, মানে দিদির ওজন 50 কেজি আর কেকটারও কিন্তু ওজন 50 কেজি। এই দেখো, আর এইটার মধ্যে আছে কিন্তু সোনার শাখাপলা বাঁধানো, যেটা তোমাদের আমি দেখাবো একটু পরে। ও তাই মিস্টেক হয়ে গেছে। ওরে বাবা ও ভুলেই তো গেছিলাম। হ্যাপি নিউ ইয়ার গাইস, আমার সব ফ্যামিলি মেম্বারসদের হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো করে কাটাও, খুব আনন্দ করো নতুন বছরে, আরো বেশি করে সাবস্ক্রাইব করো, নতুন চ্যানেল খুলবো সেখানেও গিয়ে সাবস্ক্রাইব করো। তো যাই হোক, এখানে কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে আছি কেক কাটার জন্য, মানে কেকটা এখন কাটলে তারপরে আমরা আবার নাচা গানা শুরু করতে পারবো আর কি। তো চলো এবার আমরা কেকটা কেটে নিই। जन्म 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 साथ चलना यूं ही, कसम तेरी कसम आके मिलना मेरी, तेरी सुबह हो तुम ही आके मिलना এখন বাজে কিন্তু রাত 1:45 আর মোটামুটি সেলিব্রেশন কমপ্লিটই হয়ে গেছে। আমি জাস্ট মামামকে ঘুম পাড়িয়ে এখন আবার যাচ্ছি ছাদের দিকে। মামাম যেহেতু আজকে দুপুরে ঘুমায়নি তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো, তবুও 1:30 পর্যন্ত মোটামুটি ও জেগেছে। এখন কিছুটা এই অবস্থা, মানে কেউ নেই, সব গেস্টরা চলে গেছে, বাকি এরা নিজেরা সেলিব্রেশন করছে। এখন যে যার যতদূর রিলস বাকি ততটা করছে আর কি। এতটা কেক কি করা হবে এবার? হ্যাঁ এবার যেটা হয়েছে এটাকে ডিস্ট্রিবিউট করা হবে, মানে ভাগ করে দেওয়া হবে। একটু বেশি ইংলিশ শিখে গেছি। খবরদার তোমার মনে আনন্দ আমার ফোনের মধ্যে দেখাতে আসবে না। তো যাই হোক চলো আমিও 2-1টা রিলস বানিয়ে নিই। এখন বাজে রাত 3:30। দাঁড়াও আমি তোমাদের দেখাই, কি দিয়ে দেখাই। কারোর ফোন আছে এখানে? ফোনও নেই কারোর এখন এখানে।
তবুও এদের এখনো সেলিব্রেশন শেষ হয়নি, এরা এখনো আসেনি বাইরে দিয়ে, এখনো কেক খাওয়া খাওয়াই কাটাকাটি এদের আনন্দ চলছে। যেহেতু আমার ছোট্ট বেবি আছে তার জন্য আমি ঘরে চলে এসেছি। এই যে আমার সোনু ঘুমিয়েও গেছে। তো আজকের ভিডিওটা তো হলো বার্থডে দিনের রাতের। বার্থডে দিন কি কি হচ্ছে বাড়িতে সেগুলো দেখার জন্য কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো চলো বেশি না বকে আমার সকল সাবস্ক্রাইবারদের, ভালোবাসার মানুষদের জানাই হ্যাপি নিউ ইয়ার। অনেক ভালো কাটাও নতুন বছর, কাটাও অনেক ভালো কাটাও, হেলদি থাকো, তোমরা ভালো থেকো, ফ্যামিলির লোক সবাইকে ভালো রেখে দি হ্যাপি বার্থডে, মানে আমার সব সাবস্ক্রাইবাররা যেটা কমেন্টে লিখবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার অল সাবস্ক্রাইবার, অল ফ্যামিলি মেম্বার। গুড নাইট। তো গাইস টাটা, বাই, লাভ ইউ অ্যান্ড গুড নাইট অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।